আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। ২৫০০ আওয়ামী লীগ বিএনপি দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫। জামায়াতসহ সমমনা ৮ দলের বিক্ষোভ সমাবেশ। শেখ হাসিনাসহ ৩ আসামির মামলার রায় সোমবার। মানববন্ধনে হামলা, এনসিপির প্রার্থীসহ আহত ৩। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নারায়ণগঞ্জের ২৫০০ লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের জের ধরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটেরও ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার খাগুকান্দা ইউনিয়নের কাকাইল মোড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি শাহ আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার অনুসারী উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানান, লকডাউন কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় যাওয়াকে কেন্দ্র করে বুধবার রাতে কাকাইল মরা এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি শাহ আলম অনুসারীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার অনুসারী উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে, এতে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে আজ ভোর ৫টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ৫টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে, এর মধ্যে ৩টি ককটেল বিস্ফোরিত হয়। সংঘর্ষে আছমা আক্তার ৪৭, গিয়াসউদ্দিন মিয়া ৪২, হাবিবুল্লাহ মিয়া ৫৫, পিয়ারিম ৪০, কামাল হোসেন সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আসমা, গিয়াসউদ্দি, হাবিবুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাবিবুল্লাহর অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানান। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে কাকাইল মোড়া এলাকার রতন মোল্লার মুদি দোকানে হামলা ও লুটপাট করা হয়। ২৫০০ থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। এ ব্যাপারে এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধের নামে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর সকাল ১০টার দিকে শুরু হওয়া মিছিলটি ঢাকা আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডের রাজ হোটেলের সামনে এসে সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির হাফিজ মাওলানা কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোলাইমন হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক ফয়েজি, জামায়াতের সদর থানা আমির মোহাম্মদ ফজলুল হক, পৌর আমির হুমায়ুন কবির, ছাত্র শিবির জেলা সভাপতি মুনিরুজ্জামান, সিঙ্গাইর উপজেলা আমির মাওলানা অলিউল্লাহ ও পৌর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আক্কাস আলী প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে টিকে থাকতে না পেরে জনগণের উপর দমন পীড়নের পথ বেছে নিয়েছে। তারা আবারও নাশকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বক্তারা দেশের শান্তি শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান জানান। সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা ৮ দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার ১৭ নভেম্বর। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ বৃহস্পতিবার এ মামলার রায়ের এই দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন অ্যাপ্রুভার বা রাজসাক্ষী নামে পরিচিত হিসেবে জবানবন্দি দিয়েছেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের 17 অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয়। সেদিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। প্রথম দিকে এ মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন। চলতি বছরের 16 মার্চ এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করার আবেদন করে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছরের 12 মে চিফ প্রসিকিউটর কার্যালয় এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গত 1 জুন শেখ হাসিনাসহ এই 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ ফর্মাল চার্জ দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে এই 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়। অভিযোগগুলো হল গত বছরের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পোড়ানোর অভিযোগ। এই 5 অভিযোগে 3 আসামির বিরুদ্ধে গত 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলার একমাত্র গ্রেপ্তার আসামি। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন গত 10 জুলাই সাবেক আইজিপি মামুন গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন। অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। গত 12 অক্টোবর এ মামলায় যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্ক শেষ হয় 23 অক্টোবর। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড চান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। তিনি যুক্তিতর্কে এ মামলা থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের খালাস আবেদন করেন। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনেরও খালাস আবেদন করেন তার আইনজীবী জায়েদ বিন আমজাদ। যুক্তিতর্ক উপস্থাপন শেষে সেদিন 23 অক্টোবর ট্রাইব্যুনাল বলেন, এই মামলার রায় কবে দেয়া হবে তা 13 নভেম্বর জানানো হবে। সে অনুযায়ী আজ ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ 17 নভেম্বর ধার্য করলেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ হাসপাতালে দালালের দৌরাত্ম্য, অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়ক ও দলীয় মনোনীত এমপি প্রার্থী মোজাম্মেল হক, সমন্বয় কমিটির সদস্য প্রভাষক মাসুম বিল্লাহ সহ 3 জন আহত হয়েছেন। বুধবার দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন করতে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম রবিকে গ্রেফতার করে পুলিশ। তিনি পৌর শহরের কাকনহাটি গ্রামের বাসিন্দা। হামলার শিকার মোজাম্মেল হক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে কথা হলে তিনি জানান, হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা জাকির হোসাইনের নির্দেশেই তার স্টাফসহ স্থানীয় দালাল চক্র আমাদের উপর হামলা করে। আমার বাম হাত ভেঙে ফেলেছে। হামলার শিকার ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ জানান, দুষ্কৃতকারীরা আমাকে লাঞ্ছিত করেছে। আমি স্বাস্থ্য কর্মকর্তার বিচার দাবি করছি। ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, মানববন্ধনের প্রস্তুতিকালে হামলা করা হয়। ভিডিও ফুটেজ দেখে রফিকুল ইসলাম রবিকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে জানতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসাইনের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার ফাইসাল যুগান্তরকে জানান, আইন নিজের গতিতে চলবে। এ ঘটনার সঙ্গে যদি স্বাস্থ্য বিভাগের কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।